সবকিছু ঠিকঠাকই ছিল। ক্রীড়া প্রতিমন্ত্রীর সবুজ সংকেত, বেতনের নিশ্চয়তা আর ফুটবল ভক্তদের কোটি টাকার স্বপ্ন, সবকিছুই শুক্রবারই সত্যি হতে যাচ্ছিল। ঠিক তখনই টালমাটাল দেশের ফুটবল পাড়া। কোচ হিসেবে যার নাম চূড়ান্ত ভাবা হচ্ছিল, সেই ক্রিস কোলম্যানকে নিয়ে যে তথ্য সামনে এলো তা বাফুফের পায়ের তলার মাটি এক নিমিষে কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। খবর চাউর হয়েছিল গত 3 দিন ধরে কোলম্যানের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বাফুফে। টেকনিক্যাল কমিটির প্রভাবশালী সদস্য সাইফুল বারী টিটু একের পর এক মেসেজ দিলেও মিলছিল না কোনো উত্তর। সবাই ভাবছিল কোলম্যান বুঝি হারিয়ে গেছেন, কিন্তু না, পর্দার আড়ালে লুকিয়ে আছে বাফুফের সেই চেনা অপেশাদারিত্বের এক নির্মম গল্প। ভেতরের খবর বলছে কোলম্যানের এই সাইলেন্ট মুডের পেছনে কোনো লুকোচুরি নেই, বরং আছে বাফুফের ঢিলেঢালা ভাব আর গড়িমসির কারণে তৈরি হওয়া চরম বিরক্তি। বছরের পর বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বিদেশি কোচদের নিয়ে যে তামাশা আর খামখেয়ালিপনা করে আসছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। একজন হাই প্রোফাইল প্রফেশনাল কোচকে দিনের পর দিন ঝুলিয়ে রেখে বাফুফে যে অপেশাদার আচরণ করেছে, তাতে কোলম্যানের মতো একজন কোচের বিরক্ত হওয়াটাই যে স্বাভাবিক। আর এই সুযোগে সামনে এসেছে তুরস্কের একটি তৃতীয় সারির ক্লাব। যেহেতু কোলম্যান একজন প্রফেশনাল কোচ, তাই যেখানে তিনি বেশি সম্মান আর বেশি বেতনের অফার পাবেন, সেখানেই তো যাবেন। গুঞ্জন রয়েছে তুরস্কের ক্লাবটি কোলম্যানকে যে বেতনের অফার করেছে তা বাফুফের অফারকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। এতদিন বাফুফে কোচদের ঘোরালেও এবার নিজেদের চরম গাফিলতির কারণে উল্টো হাই প্রোফাইল এই কোচের কাছেই নাচতে হচ্ছে বাফুফেকে। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে তুরস্কের সেই ক্লাবের সঙ্গে বাফুফের এক অদৃশ্য ও মর্যাদার লড়াই শুরু হয়েছে। বাফুফের এই খামখেয়ালিপনার মাসুল দিতে হচ্ছে দেশের ফুটবলকে। যেখানে আজ শুক্রবারই নতুন কোচের নাম ধুমধাম করে ঘোষণা করার কথা ছিল, সেখান থেকে মুখ লুকিয়ে পুরোপুরি পিছিয়ে আসতে বাধ্য হয়েছে ফেডারেশন। তবে এই ধ্বংসস্তূপের মাঝে আসার আলো একটাই, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এখনও হাল ছাড়ছেন না। যে কোনো মূল্যে কোলম্যানকে আনার ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন এবং যোগাযোগ সচল রাখার নির্দেশ দিয়েছেন ফেডারেশনকে। কিন্তু কোটি টাকার প্রশ্নটা তো থেকেই যায়। বাফুফের এই অপেশাদার আচরণ আর খামখেয়ালিপনার পর কোলম্যান কি শেষ পর্যন্ত লাল সবুজের ডাগ আউটে দাঁড়ানোর ভরসা পাবেন? বাফুফের এই চেনা গাফিলতি দেশের ফুটবলকে আর কত নিচে নামাবে? আরমান হাসান, কালবেলা।